সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে রানা রিডিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বইটি নিয়ে। ওকে, কি বইটি নিয়ে? অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বইটি নিয়ে। দেখো, এটা কিন্তু 2025 সালের বই। ওকে, আজকে আমরা আলোচনা করব কাকতুয়া এবং নয়াপত্তন। যতটুকু আজকে আলোচনা করা যায় সবটুকুই আলোচনা করব। ওকে, দেখো, ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবা। এই দেখো, কাকাতুয়া। ওকে, কাকাতারুয়া। কাকাতারুয়া মানে কি? এই যে এটা হলো কাকতারুয়া। তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো বা চিনো কাকতারুয়া কাকে বলে আর কোনটা কাকতারুয়া। ওকে, সবাই কিন্তু এটা চিনবা না। যারা যারা গ্রামে থাকো তারাই শুধু চিনবা কাকতারুয়া কাকে বলে। ওকে, এখন ঝামেলা হয়ে যাচ্ছে কেন রে ব্রাদার? এই দেখেন, ধৈর্য সহকারে দেখো তো কিছু বুঝতে পারবা একটু হলেও। এখানে লেখকটাকে, কাকতারুয়ার লেখক হলো সত্যজিৎ রায়। কে? সত্যজিৎ রায়। ওকে, প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে? প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে মৃগাঙ্গ বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। কার সন্দেহ অমূলক? মৃগাঙ্গ বাবুর সন্দেহটা যে অমূলক নাই, এটা কোথায় এসে প্রমাণিত হলো? এটা পানাগড়ের কাছাকাছি এসে প্রমাণ হলো। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে। কি গোলমাল করছে? পেট্রোলের ইন্ডিকেটরটা গোলমাল করছে। তোমরা কি অনেকেই চাচ্ছ বই নামাতে? না, যারা যারা নামাতে চাচ্ছ তারা আমাকে কমেন্ট করে, তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব। এটা পড়ে নাও, মাইল 3 এই যে এগুলো পড়ে নাও। তোমরা পড়া লাগবে অবশ্যই। তার মনে তো 2-2.5 ঘন্টা শুধু তোমার দোষেই এটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখছো? মেজাজটা খিটখিটে হয়ে গেল। কার মেজাজটা খিটখিটে হয়ে গেল? মৃগাঙ্গ বাবুর মেজাজটা খিটখিটে হয়ে গেল। সবটুকু পড়তে হবে না, শুধু যেগুলো মেইন পার্ট ওইগুলো পড়লেই হবে। এটা কি ফর্মা 1 আনন্দ পাঠ অষ্টম শ্রেণী। ওকে, 2 নম্বর পৃষ্ঠা। এই 9 টাকা, আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো। কে টাকা দিল? টাকা দিল মৃগাঙ্গ বাবু। লং জার্নিতে এইসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুদের টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। ওকে, মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারদিকে ধুধু করছে মাঠ, দূরে বেশ করে একটি কুঁড়েঘর। সকলে সাবস্ক্রাইব করে দাও। একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। এছাড়া বস্তির কোনো চিহ্ন নেই। আরো দূরে রয়েছে এক সারি তাল গাছ আর এক পিছনে জমাটবাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য। পশ্চিম বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটি পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। একদিকেও 2টি কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নাই।
আকাশে উত্তর মেঘ দেখা গেলেও এদিকে রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া কি প্রথমেই তোমাদেরকে দেখিয়েছিলাম। কাকতাড়ুয়া কোনটি? কাকতাড়ুয়া হলো এই যে এটি হলো কাকতাড়ুয়া। দেখো এই যে এটি হলো কাকতাড়ুয়া। ওকে, কাকতাড়ুয়া আমি আগেই বললাম, যারা যারা গ্রামে থাকো তোমরা অবশ্যই চিনো কাকতাড়ুয়া কোনগুলো। ওকে, এটা কিন্তু আনন্দ পাঠ বই। তোমাদের বাংলা বই হলো 3টি, একটা হলো বাংলা ব্যাকরণ, আরেকটা হলো সাহিত্য পাঠ, আরেকটা হলো আনন্দ পাঠ। ওকে, দেখো এখানে আছে লেখক পরিচিতি, আর নিচে আছে পাঠ পরিচিতি ও মূল ভাব। তোমরা বিশেষ করে পড়বা কি জানো? তোমরা বিশেষ করে পড়বা পাঠ পরিচিতি। আজকে যে কি দর দেখাইছি পাঠ পরিচিতি না পড়াতে। লেখক পরিচিতি। ওকে, সত্যজিৎ রায়ের জন্ম 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। তার পূর্ব প্রজন্মের ভিটা ছিল কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার মাসুয়া গ্রামে। সত্যজিৎ রায় একদিন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালনা ও লেখক। তিনি 20 শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 1955 বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এটা কিন্তু লেখক পরিচিতি। ওকে, এরপরে দেখো সে মৃত্যুবরণ করে কত সালে? 1992 সালে সে মৃত্যুবরণ করে, 1992 খ্রিস্টাব্দে 22 সালে। এরপরে দেখতে পাচ্ছ কাকতাড়ুয়া গল্পে সত্যজিৎ রায় কুসংস্কারের ক্ষতি দিক তুলে ধরেছেন। বিশেষ পরিস্থিতিতে মানব মনে বিচিত্র সব অনুভূতির প্রকাশ ঘটতে পারে। গল্পে একটি অনুষ্ঠান শেষে ব্যক্তিগত গাড়ির করে কলকাতা ফিরলেন মৃগাঙ্গবাবু। পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান। এই যে মূল ভাব, এই যে পাঠ পরিচিতি আর মূল ভাবটা যদি তোমরা পড়ো তোমাদের গল্প পড়া লাগবে না, এই জন্যই গল্পটা পুরোটুকু পড়লাম না। ওকে, তোমরা যদি এটাই পড়ো তাহলে তোমরা সব বুঝে যাবে। এই অবকাশে মৃগাঙ্গবাবুর চোখে পড়ল ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া। তিনি লক্ষ্য করলেন কাকতাড়ুয়া গায়ে পরানো আছে 3 বছর আগে তাড়িয়ে দেওয়া তার গৃহকর্মী অবিরামের লাল কালো সিটের শার্ট। ওজার কথায় মৃগাঙ্গবাবু বাবা স্বর্ণের গড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। অবিরাম নিজের বাড়িতে এসে অর্থ কষ্টে ও রোগে মারা যায়। সেই অবিরাম কাকতাড়ুয়া লেখককে জানায় যে আলমারির নিচে পিছন দিকটায় গাড়িটি এখানে পড়ে আছে। আসলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলেন মৃগাঙ্গবাবু। বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে গাড়িটা খুঁজেও পেলেন। অবিরামের মাধ্যমে মৃগাঙ্গবাবুর প্রাপ্ত তথ্য সত্যিকারের অর্থে অবচেতনে লুকিয়ে থাকা সত্যরই প্রকাশ। তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না। তাই মৃগাঙ্গবাবু সিদ্ধান্ত নিলেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না। কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। এ সত্যটি এই গল্প সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। তোমরা এটা পড়ে নিবা। তোমরা এই গল্প
যতক্ষণে পড়বা এই মূল ভাব এবং পাঠ পরিচিতি পড়লে হবে। তোমরা এই যে এখান থেকে যা যা ভিডিওটি দেখছো এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখো, এরপরে এটাকে ভালোভাবে পড়ে নিবা, একটা স্ক্রিনশট নিয়ে রাখো। এরপরে কি আছে, শব্দার্থ ও টিকা। ওকে, অমূলক, ভিত্তিহীন, ইন্ডিকেটর নির্দেশক, ইংরেজি ইন্ডিকেটর, টাস্কে গাড়ির তেল রাখার জায়গা, লং জার্নি দীর্ঘ ভ্রমণ, রিস্ক ঝুঁকি, ইংরেজি রিস্ক, মানপত্র সম্মানসূচক স্মারক, রিজার্ভেশন সংরক্ষণ, কুসংস্কার, বিভিন্ন বিশ্বাস যার পেছনে যৌক্তিক কোনো কারণ থাকে না, পাঁজি, পঞ্জিকা যেখানে তারিখ, সন, তথ্য, নগর ইত্যাদি লেখা হয়, কুড়েঘর খড়কুটো দিয়ে বানানো ছোট ঘর। এখানে যেগুলো প্রশ্ন দেওয়া আছে অবশ্যই তোমরা এগুলো পারো আমার জানা মতে, কারণ এগুলো খুবই সহজ প্রশ্ন আমার জানা মতো। তোমরা এগুলো পারো, 10-এর 10ই পাইবা যদি এগুলো আসে। ওকে, আমার জানা মতে। এখন তোমরা কত পাইবা তা কমেন্ট করো তো দেখি। আমার জানা মতে তোমরা 10-এর 10ই পেয়ে যাবা। ওকে, 10-এর কত পাবা? 10-এর 10ই পেয়ে যাবা আমার যুক্তিতে বোঝা যাচ্ছে। যদি এগুলো তোমরা একবার যদি পড়ো তাহলেও পেয়ে যাবা। এরপরে আরো আছে কিছু, দেখো, বস্তি। বস্তি কি? বসবাসের জায়গা। বস্তি বসবাসের জায়গা, এইগুলো তোমরা পারবা। দেখো, কুষ্টি নবজাতকের ভবিষ্যৎবাণী লেখা হয় যেখানে। মজ্জাগত জন্মগত, পলবার সুতোয় বোনা শীতকালীন জামা, প্লট কাহিনী, নোটবুক তরকারি তথ্য টুকে রাখার খাতা বিশেষ। এরপরে আছে পয়েন্ট, বিষয় বা প্রসঙ্গ, বিশ্ব চরাচর, সারা পৃথিবী, ডেবা বড় অর্থে ব্যবহৃত হয়েছে। সদ্ব্যবহার, ঠিকভাবে কোনো কিছু ব্যবহার বা কাজে লাগানো। হৃদকম্প, হৃদয়ের কম্পন। মালকুচা, দুই পায়ের মধ্যে দিয়ে গুজা, ধুতি, লুঙ্গি প্রভৃতির কুচা। শিহরণ, অনুভূতি, সেটে লেগে থাকা। বিমূর্তি, বয়স বাড়ার কারণে জ্ঞান বুদ্ধির লোপ পাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। ব্যারাম, রোগ। অনেকে যারা গ্রামে থাকো তারা তোমরা জানো যে ব্যারামটা কি, অবশ্যই গ্রামের বলে এগুলো, আমি দেখেছি। ওকে, এরপরে আছে কি ব্যারাম, এরপরে আছে উদুরি, পেটের পীড়া। উদুরি কি? পেটের পীড়া। এই 2025 সালের বই, 2025 সালের বইটা। এরপরে কি আছে? নয়াপত্তন, জহির রায়হানের লেখা। জহির রায়হানের লেখা কি? নয়াপত্তন। ওকে, জহির রায়হান। এটারও আমরা এখন কি পড়বো? এটারও আমরা পড়বো কি? কবি পরিচিতি নয়, পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা কোথায়? আমরা নিচে যাচ্ছি তো যাচ্ছি। ও, এই যে দেখেন, পাঠ পরিচিতি ও মূল ভাব। গল্পটি পাকিস্তানি শাসনামলে পটভূমিতে রচিত। গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস শোনো পণ্ডিত গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন। জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে সোনু পত্রিকা সহ গ্রামবাসী সংকটে পড়েন। পশুসহ গ্রামবাসী সংকটে পড়েন। গ্রামের সম্পন্ন ব্যক্তি জুলু চৌধুরীর কোনো সাহায্য করতে রাজি হন না। আশেপাশের গ্রামেও আর স্কুল নেই। এ অবস্থায় সবাই সিদ্ধান্ত নেয় একসঙ্গে
পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পরিপূর্ণ করবেন এবং সন্ধ্যার মধ্যে তার স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন। আবার তাদেরকে উৎসাহে চাষি তুরাব আলীর স্কুল ফলকে আগের নামের পরিবর্তে লেখেন সোনু পণ্ডিতের স্কুল। এটা পশু হবে না, এটা হবে পণ্ডিত। ওকে, পণ্ডিত সহ সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব, আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও গল্পটি সে ইঙ্গিত দেয়। এই গল্পটি দেখছো তোমরা, শুধু মূল ভাব যদি পড়ো, এটা পড়লেও আরো বেশি ভালো। গল্পটি পড়লে যদি তোমাদের সময় কম থাকে, তোমরা শুধু মূল ভাবটি পড়ে নিবে, সব কিছু বুঝে যাবে। ওকে, এরপরে গল্পের মধ্যে কি কি শব্দ অর্থ আছে? শব্দ অর্থ আছে পত্তন, আরম্ভ বা সূচনা, গায়ে, গ্রামে, নুজ্জ, কুজো, রুক্ষ, খসখসে, বাধ্যকা, বৃদ্ধ অবস্থা, জ্যামিতিক নকশা জাতীয়, ফান্ড, তহবিল, হেড, মাথা নিচু করা, তারপর এন্ট্রান্স, প্রবেশিকা পরীক্ষা, এই সময় এসএসসি সমমানের। পরে হলো তদারক, দেখাশোনা। এরপর হলো গণ্যমূর্খ, জ্ঞান বুদ্ধিহীন, আনাবাদি, চাষ বা আবাদ করা হয় না এমন। গণ্যমূর্খহীন করার জন্য যারা একদম মূর্খ, যারা সবাইকে জানে। এবং আরেকটা কি, ধরো উদাহরণ দেই, কিছু কিছু এলাকায় আছে যে এরকম মানুষ যে তারা গুনার মধ্যে লেহেগের নাম থাকতেই হইব, আবার পড়াশোনা করছে না কিছুই। ধরেন এমন একটা ব্যক্তি, তাকে ছাড়া সমাজের কমিটি হবে না। ওকে, এখানে সবাই জানে ও কি মূর্খ। ওকে, এই জন্য সবাই। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই। ধরেন যে ও একটা ব্যক্তি না, এবং সবাই জানে যে ও মূর্খ। এটা তোমরা সবাই বুঝে নিছো, যারা বুঝছো না এগরের জন্য একটু উদাহরণটা। ওকে, হাসাহাসি নয়। সুতোর, কাঠের কাজ করা শ্রমিক। সুতোর কি? কাঠের কাজ করা শ্রমিক। দেনজমি মানে যে জমিতে দান হয়। পেরে কাটা, তোমরা এটা একটা স্ক্রিনশট নাও। এই দেখো, একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে পরে পড়ো। হাঁসফাঁস, অতি কষ্টে শ্বাস নেওয়া ও ত্যাগ করা। জুগার যন্ত্র, তরবর তরাওরা, ফুর্তিছে, বান, মুখম, কাচারি, খুঁট, অগত্যা, জং। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে পড়ো। এরপর আছে হেমাপ্যাথি, এলোপ্যাথি। লেখছে কে? আজিজুল হক। ওকে, কে লেখছে? আজিজুল হক। হেমোপ্যাথি আর এলোপ্যাথি, এটা কি তোমরা জানো? হেমোপ্যাথি আর এলোপ্যাথি কি? হেমোপ্যাথি হলো যেটা হলো হোমিও চিকিৎসা যাকে বলে। ওকে, আর এলোপ্যাথি যা খুব তাড়াতাড়ি অসুস্থ হলে কেউ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটা হলো এলোপ্যাথি। যেগুলো ধরো হাসপাতালে বসে, সরকারি হাসপাতাল বা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, এরা কিন্তু দেয় এলোপ্যাথি ঔষধ। এলোপ্যাথি এবং হেমাপ্যাথি যাকে বলে হোমিও ঔষধ, এগুলো বিভিন্ন দোকানে থাকে এবং লেখাই থাকে যে এটা হোমিও হল। যেমন ধরেন রানা হোমিও হল, এরকম লেখা থাকে যে হোমিও হল।
আর যেগুলো ধরেন এলোপ্যাথিক ধরো ওইগুলো লেখা থাকে না, আর বেশিরভাগগুলাই এলোপ্যাথিকই থাকে। ওকে, এই যে এই জায়গার মধ্যে একজন অসুস্থ, এগুলো এটা দিয়ে বোঝানো হলো। এখানে কিন্তু অসুস্থ, এ হলো ডাক্তার, এরা হলো আত্মীয় স্বজন বা গ্রামের মানুষ। ওকে, এটারও আমরা মূল বার পড়বো, মূল ভাব। সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করে দাও ভিডিওতে। পাঠ পরিচিতি। এই গল্পের লেখক সরস বাসার গ্রামের দুজন হাতুড়ে ডাক্তারের প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন। হোমিওপ্যাথ ডাক্তার নাম ছিল কি অগর, এবং এলোপ্যাথিক ডাক্তারের নাম ছিল তুরাব। ম্যালেরিয়ার প্রকোপ গ্রামের ছেলে বুড়া ধরা। এখানে এই গল্পতে বোঝানো হয়েছে একটি হোমিওপ্যাথিক ডাক্তার আর একটা এলোপ্যাথিক ডাক্তার। তারা আসলে ডাক্তার হয় নাই, হাতুড়ি ডাক্তার যাদেরকে বলে, ডাক্তার ছাড়া ডাক্তার হয়ে গেছে। গ্রামের মধ্যে একবার ম্যালেরিয়ার প্রকোপে গ্রামের ছেলে থেকে ছোট থেকে পুরো পর্যন্ত সকলে অসুস্থ। তখন ওরা হাতুড়ি ডাক্তাররা চলে আসে চিকিৎসা করার জন্য। এই যে দেখো, হোমিওপ্যাথ রোগ সৃষ্টিকারী বস্তুর ছোট অংশ দিয়ে ওই রোগ নিরাময় চিকিৎসা প্রণালী। ওকে, এলোপ্যাথ ইউরোপীয় আধুনিক চিকিৎসা প্রণালী বিশেষ। ওকে, আমি তো এটাই বললাম যে বিশেষ আধুনিক চিকিৎসা যেগুলো হাসপাতালে হয়, এটা হলো এলোপ্যাথ। স্রেফ শুধু, স্পিরিট না, লিপস বোঝা যাচ্ছে না সঠিক। স্পিরিট মনে হয় এক ধরনের রাসায়নিক পদার্থ। হ্যাঁ, স্পিরিট, এই যে স্পিরিট তোমরা দেখতে পাচ্ছ। আমার ভিডিওটি কিন্তু একটু কাটশট নয়, একদম লাইভ। ওকে, এই জন্য অনেকে বিরক্ত রাখতে পারে। এলোপ্যাথ ইউরোপীয় আধুনিক চিকিৎসা, এটা তো দেখাইলাম। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন ভালো থাকো, আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।